বন্ধুরা সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা নিয়ে আর একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও, সোমবারের ভিডিওটা। কারণ সোমবারে সকাল এই যে বোনের এই যে দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটায় ঢুকে পড়ছে, এটা হচ্ছে বোনের ফ্ল্যাট। অলরেডি বাড়িতে বোনের ফ্ল্যাটে চলে এলাম। আর বোনের বাড়িতে আজকে সোমবারে সরস্বতী পুজোটাই ও করেছে। ভোরবেলা ওর বাড়িতে পুজো হয়ে গেছে, আমরা একটু বেলা করেই আসি। তো চলো বাড়িতে এবার ঢুকা যাক। এবার ওর ফ্ল্যাটে চলে এলাম, এবারে ঘরে বেল বাজালাম, বেল বাজিয়ে ঢুকে পড়ছি। অলরেডি ঢুকেই দেখো সবার প্রথমেই একদম মাকে দর্শন করে নিই। মা একদম মানে সরস্বতী মাকে দর্শন করে নিই। আর এই যে দেখছো পুজো হয়ে গেছে, পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর সবার ফার্স্টে নমস্কার করে নিলাম, আর আমার মেয়েও নমস্কার করে নিল। আমার সোনা মাও নমস্কার করে নিল, আমিও করে নিলাম, করে টোরে এবারে বোন। তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে। সকাল থেকে দিদি রান্না বান্না সমস্ত করছে, আর কত কিছু আয়োজন করেছে ওরা, জানো তো এতগুলো লোক খাবে বলে কথা, তো সব কিছু তো করতেই হবে। তো দেখতেই পারছো দিদি এখানে বাঁধাকপি নাড়ছে, ওটা বাঁধাকপিটা হয়ে গেছে, ও নামাচ্ছে। আর দিদি আর বোন মিলে দুজনেই এতগুলো রান্নার আয়োজন করেছে, অনেক অনেক রান্না করেছে। আর এখানে দেখো এখানে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, আর আমি প্রসাদটা খাচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না। যারা আমাকে ভালোবাসো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা ভালোবাসো না তারাও ভালোবাসা দিয়ে যেও। তো চলো এবার দেখতে পাচ্ছ তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা একটু দেরি করে এসেছি, আমি দেরি করে এসেছি বলেই আমি মানে সকালে টিফিনটা খাচ্ছি না। কারণ ওরা সকালবেলা কচুরি ছোলার ডাল সমস্ত কিছু হয়েছে, ওরা ব্রেকফাস্ট করেছে। কারণ দিদি জাইম্বু ওরা সকালেই এসেছে, আর আমাকে জাইম্বুই নিয়ে চলে এলো গাড়ি করে, স্কুটি করে। সেটা তোমাদেরকে দেখাইনি, একবারে ওদের বাড়িতে এসে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রসাদ দিয়েছে, অনেকগুলো প্রসাদ দিয়েছে। আর আমি মেয়েকে বলছি আয় আয় একটু খা, ও কিছুই খাচ্ছে না, একদম খেতে চায় না, জানো তো, এরকম চলে গেল। তো আমার দিদি ওখানে রান্না বান্না করছে। বোন এবার চলো প্রসাদটা খেয়ে সবার সাথে একটু গল্প টল্প করবো, খুব মজা করব। আর তোমাদেরকেও দেখাবো। আর এই দেখো আমার ডোরো বাবা চলে এসেছে, ওই স্কুলে গেছিলো, ওর স্কুল থেকে প্যাকেট দিয়েছে, ও পাঞ্জাবি পরেছে একটা, ওর জামার সাথে আমার জামার সাথে অনেকটা ম্যাচিং করেছে, ওই জন্য বললাম। তারপরে দিদি রান্না বান্না করে এখানে চলে এসে ওদের সাথে একটু ভিডিও করছে। আর আমার দিদি তো একটু ওদেরকে পেলে ওদের সাথে একটু ভিডিও রিলস টিলস করে। আর এখানে দেখো আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নায় দেখো এখানে পোলাও করেছে, কড়াইতে যে পোলাও, এই যে বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি হয়েছে। আর এখানে দেখো এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িতে না অনেক কিছু দিয়েছে, নারকোল বাদাম টাদাম দিয়ে দারুণ খিচুড়িটা করেছে। আর এখানে পোলাওটা করেছে এক কড়াই। আর তারপরে আলুর দম করেছে, বাঁধাকপি করেছে, চাটনি করেছে, পাঁপড় করেছে, আর মিষ্টি তো আছেই। তারপরে কি এত কিছু করা হয়ে গেছে। সবাই এবার আস্তে আস্তে দুপুরের খাবার খাওয়া হবে, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে। আর মায়ের জন্য ওয়েট করছি, মা আসবে। তো চলো মা আসলে তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে বোন একটু ফোন ঘাঁটছে, আর আমরা সবাই মিলে গল্প করছি। করতে করতে তো বলছি মা আসছে না, কারণ মাকে ফোন করে। আর এখানে চাটনিটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বেগুনটা এই বেসনটা গোলানো আছে, বেগুনি ভাজা হবে গরম গরম, ওটা খাওয়ার সময় হবে। তো এবারে দেখি। তো এখানে দিদি ভিডিও করছে, আমি একটু আবার এলাম ওদের সাথে গল্প করতে দেখতে। আর এখানে দেখো ডোডো সোনা যে স্কুল থেকে যে প্যাকেটটা পেয়েছে সেটা একটু বোন খুলে দিচ্ছে, সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছে প্রসাদের মতন। আর এটা হচ্ছে ড্রয়িং স্কুলে মানে আঁকার স্কুল থেকে এই প্যাকেটটা পেয়েছে, ছোটোটা। আর এই বড়োটা হচ্ছে ওর স্কুল থেকে দিয়েছে। তো অনেক কিছুই দিয়েছে পার্সেলে, অনেক মানে পনির দিয়েছিল, আলুর দম দিয়েছিল, চাটনি দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, রাইস দিয়েছিল, মানে পোলাও, হলুদ পোলাওটা দিয়েছিল, রাইস না পোলাও দিয়েছিল। হ্যাঁ, আর ওখানে দেখো মিষ্টি দিয়েছে, কচুরি দিয়েছে, আলুর দম দিয়েছে। আর ডোডো বাবা এখানে বসে খাচ্ছে। আর বোন সবাইকে বললো একটু ভাগ করে দিয়ে দিই, নাহলে আর পরে খাওয়া হবে না। সবাই তারপরে দুপুরের খাওয়া খেয়ে একটু গল্প টল্প করে সন্ধে হয়ে গেলে আমরা আবার সবাই চলে যাব। তার জন্যই এই দেখো আমাকেও দিয়ে দিয়েছে কচুরি আলুর দম, বললে তুই খাসনি একটু খা। তারপরে খেলাম, আর সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে ছেলের পার্সেলগুলো। মানে আজকেই আবার ওদের পার্সেলটা দিল, পরে দিলে ভালো হতো। এবার এই দেখো আমার মা এসে গেছে, দেখতেই পাচ্ছ। আমার মা এসেই ব্যাগ থেকে কী বার করছে, নাতি নাতনিদের জন্য দুটো চিপস দিয়ে দিয়েছে এসেই ওদের হাতে, সেটা দেখানো হয়নি। আর তারপরে ক্যাডবেরি দুটো বার করে দুজনের হাতে দুটো দিচ্ছে, ডোডোকে দিয়ে দিল। হ্যাঁ, আর আমারটা আমার হাতে বললো এটা বনুকে দিয়ে দে, আমার মেয়েকে বলছে। তো বনু আমার মেয়ে আর আমার জামাইবাবু টেবিলে বসে খাচ্ছে, কারণ ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, অনেকটা দুপুর হয়ে গেছিলো বলে। সবাই এবারে খাওয়া দাওয়া হবে। এবারে তো মেয়ে বললো কে দিল, আমি বলছি দিদা দিয়েছে, এখন কিন্তু একদম খাবে না, রেখে দাও, কালকে বাড়িতে গিয়ে কালকে খাবে। আর ডোডো সোনাকেও বলা হয়েছে, ডোডো সোনা আবার বলছে বাবা আবার ক্যাডবেরি কেন দিদা, ও বাবা এখন বড় হয়ে গেছে, একটু বুঝতে শিখেছে। আর ছোটোবেলাতে মানে হাঁ করে থাকতো, কতক্ষণে কে আনবে, ওটাই খুব আনন্দ লাগে বাচ্চাদের, বলো, খুব মজা। তো যাই হোক, এখানে মাকে আবার বলছে প্রসাদ দেবো, বলছে না একবারেই খেয়ে নাও। তার জন্য
মা একবারে খেতে বসে গেছে, আর এই দুই বিয়ান বসে খাচ্ছে, ওটা বোনের শাশুড়ি, এটা আমার মা। আর সবাই মিলে মানে ওরা খেয়ে নিচ্ছে, আর ওইদিকে শ্বশুরকে আর আমার বোনের বরকে সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছিল। আর জাইম্বু আর আমার সোনামায়ের তো আগেই খাওয়া গেছে, আর ডোডোরও খাওয়া হয়ে গেছে। এবারে শুধু আমরা 3 বোন খাবো, 3 বোনে লাস্টে খাবো। খেয়ে তারপরে আবার সবাই মিলে একটু অনেক গল্প টল্প মজা টজা করবো। তারপরে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবারে সবাই বসে আছি খাটে বসে, সবাই যে যার ফোন ঘাঁটছি, গল্প করছি, আনন্দ করছি। এই যে সবাই মিলে একসাথে বসে গল্প আনন্দ একসাথে হচ্ছে। তারপরে বিকেল হয়ে গেলে চা টা খেয়ে সবাইকে বাড়িতে ফিরতে হবে। আর সন্ধে হয়েও গেছে, বোন এখানে আরতি করে নিয়ে যে ঠাকুরকে সন্ধে দেখানো হয়ে গেছে। তারপরে বোন চা নিয়ে এসেছে, এবার চা খেতে খেতেই সব গল্প হবে। এবার চা খেয়ে আমরা বাড়ি চলে যাব, পুরো একদম বাড়ি চলে যাব। তারপরেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর আর আমার মেয়ে এই সুরঞ্জন আঙ্কেলের জন্য একটা কথা বলেছে বাড়িতে গিয়ে, তো সেই কথাটা অবশ্যই তোমরা শোনো, মানে সুরঞ্জন আঙ্কেলকেই বলবে কথাটা। তো ওই কথাটা তোমার জন্যই, মানে ও বলবে সেই কথাটাও শোনো, বাড়িতে গিয়ে বলবে, বলে যে তার জন্য পুরো কথাটা শুনে নেবে। এবারে দেখো আমরা চা খাচ্ছি, বোন চা দিয়ে দিল, দুধ চা, কেউ লিকার চা খায়, কেউ দুধ চা খায়। এখানে ওদেরকে লিকার চা দিয়ে এসে বোন খাটে বসে গেল। বসে তো আমরা এবার 3 জনে, এটা মা খাবে, এটা আমি, এটা বোন, 3 জনে খেয়ে এবার আমরা বাড়িতে রওনা হবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, অলরেডি 7টা 7:30 বাজে। তো বাড়িতে চলে যাব, সবার যে যার কাজ আছে তারপরের দিন। তার বোনরাও অনেক খাটাখাটনি করেছে, ওদেরকেও বিশ্রাম করতে হবে, যে যার বাড়ি চলে যাব। মা চলে যাবে, আমরা চলে যাব। তারপরে সবাই গল্প করে যে যার বাড়ির দিকে রওনা হবে। এই যে আমি আবার চা নিয়ে নিলাম, চায়ের সাথে বিস্কিট লাগবেই আমার, বিস্কিট না খেলে আমার ভালোই লাগে না, বিস্কিট দিয়ে ভিজিয়ে খেতেই হবে। তার জন্য বিস্কিট ভিজিয়ে খাচ্ছি আর গল্প করছি। এবারে চা খেয়ে একটু বসে তারপরে আবার আমরা সবাই বাড়িতে রওনা হয়ে যাবো। আর বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আশা করি সবার যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো যাতে সবাই দেখতে পায়। উনি ওর মাসির বাড়ির থেকে চলে এলাম। এখন এসে আরেকটা মানে জামাটা চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে আবার দেখো রেডি হয়ে ওই বাড়িতে যাচ্ছে। মানে ওরই সরস্বতী পুজো লেগে গেছে। এখন ওই বাড়িতে গিয়ে এখন বন্ধুদের সাথে প্যান্ডেলের ওখানে হুড়াহুড়ি করবে, তাই তো? ঘুরবে, নাচবে, কালকে আবার স্কুলে যাবে ভোরবেলা। তাহলে কত স্কুলে যাব, স্কুলে ওই আর কি অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো রাতে দেখি হাতের মেহেন্দিটা কেমন কালার হয়েছে দেখি। হ্যাঁ, যাওয়াবো ভাসানে, এইটুকু বয়সে ভাসানে যাবো। বাবা থাকবে, বাবা যদি থাকে তবেই যাবি, না হলে না। ব্যাস, বাবা না থাকলে কাকার সাথে। ঠিক আছে, টাটা, যাও, সবাইকে বলে দাও। বাবা আসলে এখন যাবে, বাবা দিয়ে আসবে। আর শোন, 10টার মধ্যে এখানে চলে আসবি কিন্তু, এসে ঘুমিয়ে পড়বি, সকালে স্কুল আছে ভোরবেলা। কালকে তো 10টার সময় এসেছি, 11টার সময় এসেছি। ভোরবেলা স্কুল আছে, এসে চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরে নিল আবার, ব্যাস। বললাম ওটা পরেই চলে যা, না হবে না। হ্যাঁ, এটা আমাদের পুজোতে তো কাজে। আবার কি বলছিলিস? আমাকে শাড়ি পরিয়ে দাও মা, এখন ও শাড়ি পরতো। আসলাম, আমিও এবার জামা টামা ছাড়বো, একটু টিভি দেখে নিই, সিরিয়ালগুলো দেখি, খুব ভালো লাগে, প্রিয় আমার। তো চলো, কি জানো একটা ভুলে গেছি না। আমি 7:30 বাজে তো আমার চলে এলাম বোনের বাড়ির দিকে। বোন আবার কত প্রসাদ সব দিয়ে দিল, অনেক কিছু দিয়ে দিল। ওগুলো সব রাতে আবার খেয়ে নেবো, রান্না করতে হবে না। আর পোলাও খিচুড়ি দুটোই করেছিল বোন। আচ্ছা, যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক। একটা স্পেশাল দিন, আমার মা বাবার অ্যানিভার্সারি। আমার মা বাবাকে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই অ্যানিভার্সারি জানিও, ঠিক আছে? আজকে সরস্বতী পুজো স্পেশাল দিন। অ্যাকচুয়ালি আমাদের সরস্বতী পুজোর দিনই বিয়ে হয়েছিল, তখন সেই একটা বছর 3 তারিখই পড়েছিল, এই জন্য আমাদের অ্যানিভার্সারিটা এই বছর আবার 3 তারিখে পড়লো। বাই বাই। তো আজকে একটা সেলিব্রেশন হলো, সেই তো সরস্বতী পুজো বলে, অ্যানিভার্সারি সেলিব্রেশন পরে হবে, তাই তো? সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই ভিডিওটা পুরো দেখো। সবাই ভালো থেকো, টাটা। আমার মায়ের পাশে কিন্তু তোমরা সারা জীবন থেকো, ঠিক আছে? আর তোমাকে যে আঙ্কেলটা স্টার দিয়েছে তাকে অনেকটা থ্যাংক ইউ বলে দাও। আর যে তুমি আমাকে স্টার দিয়েছো আঙ্কেল, তোমাকে জানাই আমার নাচ যদি ভালো লাগে তাহলে আমি তোমাকে একদিন পুরো একটা নাচের ফুল ভিডিও করে দেখাবো। আর আমি নাচ কিন্তু নিজেই
করি, মানে ধাত্রী নাচ অনেক নাচ চলে আছে। যদি দেখতে চাও তোমরা আমার মাকে বলো কমেন্টে, আমি কিন্তু তোমাদের নাচের ফুল ভিডিও দেখাবো। অ্যান্ড তাকে ওই আঙ্কেলটাকে জানি অনেক 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 আমার থেকে ভালোবাসা। অ্যান্ড আমি তো খুবই খুশি হয়েছি এবং আমাকে স্টার দিয়েছে একটা নাচের ভিডিওতেই। আর এটা আমি কিন্তু ভারতনাট্যম ডান্সও পারি। বলো নাচ শিখি না আমি। হ্যাঁ নাচ শিখি না, আগে আমি নাচ আসলে সময় পাই না, আমি বাড়ি থাকি না, আগে আমি তোমাদের দাদা ভাই বাড়ি থাকে না, তাই নিয়ে যাওয়ার জন্য ওকে ডানলপের ওই মোড়টাতে এখনো নাচটা শিখতে যেতাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি। এখন নিজে থেকেই আমি নাচটা প্র্যাকটিস করি। চলো টাটা, সবাই ভালো থেকো। বাই বাই।